আজকে আমি বানাবো 15 আইটেমের ভর্তা, পাটা ছাড়া এবং কি ব্লেন্ডার ছাড়া। তো আমি কিভাবে বানাই 15 রকমের মজাদার ভর্তা, চলুন সবাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি 15 রকমের ভর্তা বানাবো, বাটা বা ব্লেন্ডার ছাড়া, শুধু হাতে ভর্তা করব। এই জন্য আমি একটা কড়াইতে মরিচ টেলে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি শুকনো মরিচ দিয়ে দিব ভাজার জন্য। আর আমি 15 রকমের কিভাবে মজাদার ভর্তা বানাই সবাই দেখবেন। তো আমি মরিচ দিয়ে দিলাম। তো আমি মরিচটা ভেজে নিচ্ছি, এখন নামিয়ে ফেলবো আর চুলাটা বন্ধ করে দিব। তো মরিচটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন এইভাবে আমি চটকিয়ে গুঁড়ো করে নিব। প্রথমে আমি আলুটা ভর্তা করে নিব। আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি, এখন ভালো করে চটকিয়ে নিব। এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিব, আর সাথে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সরিষার তেল। এখন আমি ভালো করে চটকিয়ে নিব, তাহলে হয়ে যাবে মজাদার আলু ভর্তা। এখন আমি বানাবো কচুর গাঠি ভর্তা, এবং কি কচুর ছুরি বলে অনেকজনে। তো আমি এখন চটকিয়ে নিব। আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব শুকনো মরিচ ভাজা, ধনিয়া পাতা কুচি, আর সরিষার তেল দিয়ে দেব। আমি সেদ্ধ করার সময় লবণ দিছি, ভাজা মরিচে লবণ দিছি, এই জন্য আমি বেশি লবণ দিব না, হালকা করে লবণ দিলে আমার ভর্তাটা হয়ে যাবে। এখন আমার হয়ে গেল কচুর ছড়া ভর্তা। এখন আমি বানিয়ে নিব 3 নাম্বার ভর্তা, আর এটা হয়েছে কাঁচকলা ভর্তা বানাবো আমি। তো কাঁচকলাটা চটকিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেস্ট, আর পেস্টটা আমি হালকা করে ভেজে নিছি, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর সরিষার তেল পরিমাণ মতো। এইটা আমার 3 নাম্বার ভর্তা। আর আজকের ভর্তাগুলি অনেক স্পেশাল, কারণ অনেক রকমের মজাদার ভর্তা। তো যে ভর্তা খেতে ভালোবাসেন তারাই বুঝবেন যে ভর্তার কি মজা। তো আমি বানিয়ে নিলাম 3 নাম্বার ভর্তা। এখন আমি বানিয়ে নিব 4 নাম্বার ভর্তা। পটল আমি সেদ্ধ করে নিছি, তো পটলটা আমি এখন চটকিয়ে নিব। এখন আমি দিয়ে দিব ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ, আর ধনিয়া পাতা কুচি, আর সরিষার তেল দিয়ে দিব। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তো হয়ে গেল আমার মজাদার 4 নাম্বার পটল ভর্তা। নিয়ে নিলাম 5 নাম্বার ভর্তা, আমি পেঁপেটা সেদ্ধ করে নিছি, এখন ভালো করে চটকিয়ে নিব। এটা আমি ভালো করে চটকিয়ে নিছি, এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা আর সরিষার তেল। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এটা হয়েছে আমার 5 নাম্বার মজাদার পেঁপে ভর্তা। তো এখন আমি নিয়ে নিলাম সিম সেদ্ধ করে নিছি, এখন আমি ভালো করে চটকিয়ে নিব। আর এইটা আমার 6 নাম্বার ভর্তা। আর শীতের সময় তো বন্ধুরা অনেক সবজি পাওয়া যায়। এখন আমি দিয়ে দিব পেস্ট, শুকনো মরিচ ভাজা, আর দিয়ে দেব ধনিয়া পাতা, আর দিয়ে দেব সরিষার তেল। এখন আমি ভালো করে মেখে নিব। আর শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায়, অনেক রকম ভর্তা বানানো যায়। আপনারা যদি কোনো ভর্তার রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার 6 নাম্বার ভর্তা হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব 7 নাম্বার মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়াটা আমি কেটে ভেজে নিছি, কারণ সেদ্ধ করলে মিষ্টি কুমড়াটা মজা লাগে না, এই জন্য আমি তেলে ভেজে নিছি। আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন। আমি দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দিব পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তখন আমি ভালো করে বানিয়ে নিলাম 7 নাম্বার মিষ্টি কুমড়া ভর্তা। আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব 8 নাম্বার ভর্তা। আর এটা হচ্ছে বটবটি, আমি বটবটিটা সেদ্ধ করে নিছি, এখন ভালো করে চটকিয়ে নিব। ভালো করে আমি চটকিয়ে নিছি, এখন দিয়ে দিব পেস্ট, শুকনো মরিচের ভাজার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো সরিষার তেল। তো হয়ে গেল আমার 8 নাম্বার ভর্তা। বানিয়ে নিব 9 নাম্বার ভর্তা।
তো ফুলকপি আমি সেদ্ধ করে নিছি, এখন ভালো করে চটকিয়ে নেব। একটু ভালো করে চটকিয়ে নিছি। এখন দিয়ে দিলাম পেস্ট, দিয়ে দিলাম মরিচ, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সরিষার তেল। এখন আমি ভালো করে মেখে নিব। কত রকমের মজাদার এই ভর্তা, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে গরম গরম ভাত দিয়ে। তো হয়ে গেল আমার ফুলকপি ভর্তা 9 নাম্বার। আমি এখন বানিয়ে নিব 10 নাম্বার ভর্তা। আমি এই বেগুনটা হলুদ মরিচ লবণ দিয়ে এরকম লাল লাল করে তেলে ভেজে নিছি। আর সিলকাটা আমি ফেলে দিছিলাম, আপনারা চাইলে রাখতে পারেন, বা বেগুনটা সেদ্ধ করে বা পুড়িয়েও ভর্তা করতে পারেন। তো আমি তেলে ভেজে নিছি। দিয়ে দেব পেস্ট, দিয়ে দেব শুকনো মরিচ, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি তেল দিব না, আমি এই বেগুনটা তেল দিয়ে ভেজে নিছি, এই জন্য আর আমার তেল দিতে হবে না। তো হয়ে গেল নিলাম মজাদার বেগুন ভর্তা 10 নাম্বার। এখন আমি বানিয়ে নিব 11 নম্বর ভর্তা। আর মূলাটা আমি কুচি কুচি করে একটু ভাপ দিয়ে নিছি, যাতে মূলার গন্ধটা না থাকে। তো আমি এখন একটু মেখে নিব মূলাটা। তো আমি এখন দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দিব পেঁয়াজ ভাজা, মরিচের গুঁড়া ভাজা, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। এটা আমার 11 নম্বর ভর্তা, মজাদার মূলার ভর্তা। যারা না খান তারা ওই ভর্তাটা অনেক মজা করে খাবেন এমন ভাবে বানালে। তো হয়ে গেল আমার 11 নম্বর মজাদার ভর্তা। তো আমি 12 নম্বর ভর্তার জন্য নিয়ে নিছি পাতাকপি, কুচি করে আমি একটু সেদ্ধ করে নিছি। এখন আমি একটু চটকিয়ে নিব। এখন দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দেবো ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, আর ধনিয়া পাতা কুচি। তাহলে হয়ে যাবে আমার 13 নম্বর ভর্তা। তো হয়ে গেল আমার মজাদার পাতাকপি ভর্তা। আমি একটা করলা সেদ্ধ করে নিছি, আর এটা আমার 13 নম্বর ভর্তা। আমি করলাটা ভালো করে চটকিয়ে নিব। আমি করলাটা ভালো করে চটকিয়ে নিছি। এখন দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আমার 13 নম্বর মজাদার করলা ভর্তা। এখন আমি বানিয়ে নিব 14 নাম্বার ভর্তা। আর এটা হয়েছে সবুজ ফুলকপি বা ব্রোকলি, যে যে নামে চিনেন। তো ভর্তাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে, এই জন্য আমি বানিয়ে নিলাম। আর আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় ভর্তা। আমি নিয়ে নিলাম ভেন্ডিটা, আমি সেদ্ধ করে নিছি আস্তে আস্তে। আমার 15 নম্বর ভর্তা ভেন্ডি। আমি এখন ভেন্ডিটা চটকিয়ে নিছি ভালো করে। এখন দিয়ে দিব ভাজা মরিচ, আর দিয়ে দিব পেস্ট, কাঁচা পেস্ট দিয়ে ভর্তাটা বানাবো, সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আর ভেন্ডি ভর্তাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তো বন্ধুরা ব্লেন্ডার ছাড়া আর বাটা ছাড়া আমি বানিয়ে নিলাম মজাদার 15 রকমের ভর্তা। তো আমি কিভাবে বানাইছি কি করছি ফুল ভিডিওটা দেখবেন, আর দেখলে বুঝতে পারবেন কত মজাদার এই ভর্তাটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কোনো ভর্তার রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।